টিএমসির নেতারা এখন কাঁচা ডিম খায়, সেদ্ধ করারও সময় নেই। অনাথ হয়ে যারা রাজনীতি করেছেন, সকালবেলা প্রসাদ চড়াতে হয়, কাউকে ফুল চড়াতে হয়, সবাই এখন অস্তিত্বের সংকটে ভুগছেন। আপনি গুনতে থাকুন না, ঠক বাঁচতে গাঁ উজাড় হয়ে যাবে। ড্রামাটা দিদির কাছে শিখেছেন তো। এতদিন কি উনি মাটিতে বসতেন নাকি ভরতের মতো খড়ম রেখে পুজো করতেন? একে একে গ্রেপ্তার হচ্ছেন তৃণমূল নেতারা। সর্বশেষ সংযোজন শওকত মোল্লা। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের দাবি, ওদের আরো বেশি করে গ্রেপ্তার করা দরকার, কারণ না হলে রাস্তাঘাটে অঘটন ঘটে যাবে। এ তো সবে শুরু হয়েছে তো, আপনি গুনতে থাকুন না, ঠক বাঁচতে গাঁ উজাড় হয়ে যাবে। 1-1.5 হাজার লোককে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত, যারা অত্যন্ত অপরাধী, অত্যাচারী, লুটেরা। মানুষের প্রচণ্ড ক্ষোভ আছে এদের বিরুদ্ধে, আর এই জন্য ওদের অ্যারেস্ট করা দরকার আছে। নাহলে কোনো অঘটন ঘটে যায়। মানুষ যেভাবে অ্যাটাক করছে, রাস্তায় ঘিরছে, ধরছে, মারছে, পিটছে, যদি কোনো অঘটন ঘটে যায়, সেজন্য ওদের জীবনের স্বার্থে ওদেরকে অ্যারেস্ট করে জেলে রাখা উচিত। বাকি কোর্টে তার মামলা চলবে, প্রমাণ হলে দোষী সে তারা সাজা পাবে। গতকালই তৃণমূলের সাংগঠনিক রদবদল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের ক্ষমতায় করা হয়েছে কাটছাঁট, জানিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের। অখিলেশ বাবু যেটা করেছিলেন, সমাজবাদী পার্টি নিয়ে বাপকেই সরিয়ে দিয়ে দখল করে নিলেন। সবাই ভেবেছিল পশ্চিমবাংলায় সেই ধরনের একটা সিন হবে, কিন্তু মহারাষ্ট্রের সিন দেখতে পেলাম, উত্তরপ্রদেশের সিন হলো না। যা দেখলাম ওদের পার্টিদের কথা শুনে মনে হচ্ছে যে ক্ষোভটা ছোটোবাবুর উপরে বেশি। যাই হোক, সবাই এখন অস্তিত্বের সংকটে ভুগছেন, মাথায় ছাতা চাই। কারণ একদিন অনাথ হয়ে যারা রাজনীতি করেছেন, কোথাও কোনো সকালবেলা প্রসাদ চড়াতে হয়, কাউকে ফুল চড়াতে হয়, কাকে চড়াবেন বুঝতে পারছেন না। খুবই সংকটের মধ্যে টিএমসির নেতারা। গতকাল মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার আগে ফিরহাদ হাকিম বলেছিলেন, এই চেয়ারে চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু বসেছেন, সেখানে আমার বসার অধিকার নেই। আর তা নিয়ে দিলীপ ঘোষ কি বললেন? এতদিন কি উনি মাটিতে বসতেন নাকি ভরতের মতো খড়ম রেখে পুজো করতেন? ড্রামাটা দিদির কাছে শিখেছেন তো। কিছু না বলে চুপচাপ থাকুন। আপনাদেরকে লোকে 15 বছর দেখেছে, সমস্ত কিছু লোকের মনে আছে। কী কী ডায়লগ দিয়েছেন, সেই ইঞ্চি সাইজ থেকে ফুট সাইজের নেতা, তাদের ভাষা, তাদের ভিডিও দেখে নিন আপনি। কি অহংকার, মানুষকে, আইনকে ডোন্ট কেয়ার করে একদিন করেছেন। তো যারা ওখানে সকালবেলা হত্যা দিতেন ওই বাড়িতে, আজকে উল্টো মুখে উল্টো কথা বলছেন। আজ ধরে নিন রেজাল্টটা 21-এর মতো না হলেও যদি 1500 সিট পেয়ে টিএমসি সরকারে আসতো, তাহলে কি এই লোকেদের এই কথা শুনতাম আমরা, নাকি এই পদত্যাগের প্রতিযোগিতা হতো? তো আজকে যারা একদিন ভোগ করেছেন, সুবিধা নিচ্ছেন, এই সমস্ত অপরাধের এরাও ভাগী। একা মমতা ব্যানার্জি অপরাধ করেছেন, অভিষেক ব্যানার্জি অপরাধ করেছেন নয়, অপরাধ তো এরাই করেছে। এদের হাতে রক্ত লেগে আছে, এদের হাতে পাপ লেগে আছে। সুরেন্দ্রনাথ কলেজের পর এবার সুরুচি সংঘের ক্লাবেও পাওয়া গেল বিলাসবহুল বেডরুম। আর এই নিয়ে দিলীপ বলেন, তৃণমূল মানেই খাও দাও ফুর্তি করো। আপনাকে আমি তথ্য দিই, হসপিটালের মধ্যে শাড়ির দোকান তৈরি হয়েছে, তারপরে ওখানে স্পা তৈরি হয়েছে। এই যে কালচারটা, পয়সা লুটো, খাও, ফুর্তি করো, ক্লাবের ভিতর থেকে টাকা, ইউনিয়ন রুম থেকে কাঁড়ি কাঁড়ি টাকা পাওয়া যাচ্ছে, মদের বোতল পাওয়া যাচ্ছে ক্লাবের ভিতর থেকে, পাবলিককে উদ্ধার করছে। যে জানে, পুলিশ কিন্তু এখনও হাত লাগাচ্ছে না। কিসের প্রভু ভক্তি জানি না, প্রভুর বিদায় হয়ে গেছে, ভক্তি যায়নি। পুলিশকে আরও সক্রিয় হতে হবে, নাহলে পুলিশকেও লোকে একই দৃষ্টিতে থাকবে, তাদের সঙ্গেও একই রকম ব্যবহার করতে পারে লোকে। তৃণমূল নেতাদের ডিমাতঙ্ক নিয়ে কটাক্ষ পঞ্চায়েত মন্ত্রীর। আর টিএমসির নেতারা এখন কাঁচা ডিম খাচ্ছেন, সেদ্ধ করারও সময় নেই। এই ধরনের লোকেরা কী ধরনের স্টেটমেন্ট দিত আপনারা দেখেন। মানুষকে এত বোকা ভাবেন এরা, যে হচ্ছে যা ইচ্ছা করবো, উপর দিয়ে মাড়িয়ে চলে যাব, দিনের পর দিন মানুষ কিছু করবে না। পূর্ণাঙ্গ মন্ত্রিসভার দপ্তর বন্টন নিয়ে পঞ্চায়েত মন্ত্রী বলেন, সরকার তো কাজ করছে। মন্ত্রিসভা 33 জনের হবে কি 43 জনের হবে, তার সঙ্গে সরকারি কাজের কোনো সম্পর্ক নেই। 1 মাস কোথায় হলো, প্রথম শপথ নিয়ে আমরা 9 তারিখ, তারপরে চলছে। সরকার তো কাজ করছে। মন্ত্রিসভা হলে কি 43 জন হবে, কি 33 জন হবে, কি কতজন হবে, সেটা তো নির্ভর করছে। তো মন্ত্রিসভার যে ক্যাবিনেট, তারা ডিসিশান নিচ্ছেন। যে কাজগুলো পেন্ডিং ছিল সেগুলো সরকার ডিসিশান নিচ্ছে, পাস হয়ে যাচ্ছে, কাজ শুরু হয়ে যাচ্ছে। এই মাস থেকে যত পেন্ডিং কাজ, কেন্দ্র সরকারের যত প্রকল্পের কাজ, সব শুরু হয়ে যাচ্ছে। পরের মাস থেকে জিরামজি শুরু হয়ে যাবে, সড়ক যোজনার টাকা এসে যাচ্ছে, কাজ শুরু হয়ে যাবে, আবাস যোজনা, শৌচালয়, সব কাজ শুরু হবে একসঙ্গে। তো এটা শুরু হয়ে গেলে তখন মন্ত্রীদের দায়িত্ব দেবে, তারা আবার আস্তে আস্তে সমস্ত দায়িত্ব বুঝে নেবেন। চলছে কাজ, অ্যাডমিনিস্ট্রেশনের লোকেরা কাজ করেন, যারা একদিন কিছু করতেন না, উল্টো করতেন, তারাই কাজ করছেন, মন্ত্রী তো দেখাশোনা করবেন। ফলো করুন বর্তমান।